أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء إلى آخر الآيات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم بسطت معزز محترم واجب الاحترام السامعين عاشقين عاشق رسول غلامان رسول সম্মানিত মুসলিম কিরাম রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রবিউল সানির প্রথম জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে এসে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে रसूल करीम सरवार कायनात इमामुल अनबिया इमामुल मुरसलीन रहमतुल आलमीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर नूरानी कदम शरीफे असंख्य अपरिसीम बेशुमार दरूद सालाम জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আমি গুনাহগার নালায়েক নাফিজ আরও স্মরণ করতে হচ্ছে, বিশেষ করে যাদের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। কারণ আমাদের ইসলাম পেয়েছি আউলিয়া কিরাম শুহাদায়ে কিরাম যাদের জান মাল সব কিছু কোরবান করে দিয়ে তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আমি এই আউলিয়া কিরামদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিক এবং যত ইবাদত বন্দেগি ইমানদাররা করেছেন আউলিয়া কিরামগণের উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ইবাদত বন্দেগি আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। কারণ এটা হচ্ছে যে রবিউল সানি মাস, এই জন্য আলোচনা করতে হচ্ছে। আজকে আমরা মসজিদের মধ্যে বসেছি। এরকম বাংলাদেশের মুসলমান যেখানে শতকরা ৯৯ জন মুসলমান, ঠিক না? ৯৯ জন হবে না? আজকে মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা দাড়ি আছে, পায়জামা আছে, নামাজ আদায় করতে পারছেন, রোজা রাখতে পারছেন, কুরআন কারীম তেলাওয়াত করতে পারছেন। এগুলো কি এমনি এমনি আমরা কি পেয়েছি? না,
এগুলি আমরা এমনি এমনি পাইনি। এগুলি পাওয়ার পিছনে অনেক ত্যাগ, অনেক শিকার, অনেক নির্যাতন, অনেক নিপীড়ন বরদাস্ত করতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এরকম জিহাদের ময়দানের মাধ্যমে এগুলি আমরা পেয়েছি, ঠিক কিনা বলুন? বেশি দূরে যেতে হবে না। ভারতবর্ষের মধ্যে হযরত খ্বাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি তেমন মুসলমান ছিল? যিনি একই সাথে 90 লক্ষ মুসলমান করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমাদের বাংলাদেশের জমিনে দেখুন, যেটা সুপরিচিত, আমরা সকলে চিনি, অনেকে জিয়ারত করতে যাই। বিভিন্ন প্রান্ত থেকে আশেকরা, মুসলমান মুমিন মুসলমানরা সিলেট শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ জিয়ারত করতে যায়, ঠিক না? জিয়ারত করতে আউলিয়া কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করাটা জায়েজ। এটা হারাম কেউ প্রমাণিত করতে পারবে না। জিয়ারত করা জায়েজ। সেখানে কি পাঠ করে? সূরাতুল ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, যা যা জানে এগুলি পাঠ করে। কিন্তু হ্যাঁ, মগর কবরের মধ্যে সিজদা দেওয়া এটা হারাম, গুনাহে কবিরা, এটা জায়েজ নেই। প্যারা হাজিরিন, এই সিলেট শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেটের জমিনের মধ্যেও যুদ্ধ করতে হয়েছিল, ঠিক কিনা বলুন? ওনার একজন সেনাপতি ছিল। তোরা দেখেছেন যারা গিয়েছেন সিলেটের মধ্যে, একটা কবর আছে পূর্ব পশ্চিম, কেউ দেখেছেন কিনা জানি না। এটা দাফন করার পর পূর্ব পশ্চিম হয়ে গিয়েছে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। একজন সেনাপতি ছিল যার নাম হযরত গিসুদারাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরকর বলুন সুবহানাল্লাহ। আমি কি নাম বলেছি? হযরত গিসুদারাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সিলেট শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক ছিলেন, ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন। এখানে আসার পিছনে অনেক কারণও আছে, আমি সেদিকে যাচ্ছি না, কারণ সময় সংক্ষিপ্ত। যখন কাফেরদের সাথে, মুশরিকদের সাথে যুদ্ধ যখন লেগে গিয়েছে, কারণ সত্যটা প্রতিষ্ঠিত করতে, হকটা প্রচারণ করতে অনেক কষ্টের মাধ্যমে প্রচার প্রসারণ হয়। কারণ জমিনের মধ্যে আগে কি থাকে? খের ঘাস আগে উঠে পরে পরিষ্কার করে, ঠিক না? এটা হচ্ছে যে নিয়ম। আগে বাতিল থাকবে, হক আসবে যে পরে, হক সেটা পরে আসে। ওই হজরতে গিসুদারাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেট শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতি ছিলেন, তার সাথী ছিলেন। যুদ্ধ যখন বেজে গিয়েছে, যুদ্ধ করতে করতে ওই হযরতে গিসুদারাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাত বরণ করেছেন। সুতরাং শাহাদাত যখন বরণ করেছেন, এমনভাবে শহীদ হয়েছে, এই যে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, গর্দান থেকেই মাথা এক জায়গায় চলে গিয়েছে, দেহ এক জায়গায় চলে গিয়েছে।
গর্দান এক জায়গায় চলে গিয়েছে, দেহ এক জায়গায় চলে গিয়েছে। এই মাতাকে পেয়েছেন সাগরের মধ্যে চলে গিয়েছে। হযরতে গিসুদারাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সাগরের মধ্যে পড়ে গিয়েছে। যে কোনো কারণ এই সাগরের মধ্যে যখন জেলেরা মাছ ধরতে গিয়েছেন, সাগরের মধ্যে যখন জেলেরা মাছ ধরতে গিয়েছেন, হঠাৎ করে ওই জেলের জালের মধ্যেই মাছ তো আর নেই, উঠেছেন একটা খল্লা উঠেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা কি উঠেছে? একটা খল্লা, মাছের সাথে একটা খল্লা উঠে গিয়েছে। খল্লা যখন উঠে গিয়েছে, চতুর্পাশে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। আশ্চর্য ব্যাপার, আজকে তো একটা কল্লা উঠে গিয়েছে যার দেহ নাই, শুধু তাই না, আবার ওই কল্লা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত ঝরছে। তাজ্জব ব্যাপার। তখন এখন চতুর্পাশে মানুষ একত্রিত হয়ে গিয়েছে, এক জায়গায় হয়ে গিয়েছে। তাজ্জব ব্যাপার, একটা কল্লা উঠে গিয়েছে। ওইটাকে যখন এরা তো সবাই বেঈমান, ঈমান গ্রহণ করে নাই, এটাকে যখন ধরতে যখন যাচ্ছেন এর জবান দিয়ে আওয়াজ বের হয়ে গিয়েছে। বার করে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ বের হয়েছে যে তোমরা আমাকে টাচ করবে না, তোমরা তো মুশরিক, তোমরা কালিমা পাঠ করো নাই, আমাকে টাচ করতে পারবে, আগে তোমাদেরকে কালিমা পাঠ করতে হবে। তোমরা যদি কালিমা পাঠ করো আমাকে ধরতে পারবে, না হয় আমাকে কেউ টাচ করবে না। বার করে বলুন সুবহানাল্লাহ। তখন একই সাথে যারা ছিল সবাই কালিমা পাঠ করে ফেলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। সবাই কি হয়ে গিয়েছে? মুসলমান হয়ে গিয়েছে। এইটা 40 দিন পর পেয়েছেন পেয়ারা হাজিরিন। বর্তমানে যে কেল্লাসার মাজার একটা কোন একটা জায়গার মধ্যে আমার স্মরণ ছুটে গিয়েছে, আমাদের বাংলাদেশের মধ্যে ওই খল্লা এটা হযরত গিসুদারাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন পেয়ারা হাজিরিন, উনি তো মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছে অনেক দিন, কিন্তু শহীদ হওয়ার পরও ওই জবান দিয়ে কথা বলেছেন। দরকার বলুন সুবহানাল্লাহ। শুধু কথা নয়, এবং উনি আর কি করেছেন, যারা বেঈমান ছিল, মুশরিক ছিল, তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তার সাথে সাথে অসংখ্য মুশরিক যারা বেঈমান ছিল তারা কালিমা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আউলিয়া কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, তাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আফসোস হচ্ছে আউলিয়া কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ইসলামের নিদর্শন শায়রুল্লাহ। আজকে এই আউলিয়া কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের সেখানে মাজার কেন্দ্রিক যে অপকর্ম, অপসংস্কৃতি ব্যবহার করা হচ্ছে, এগুলির কারণে বর্তমান প্রেক্ষাপট সবাই আপনারা দেখছেন, সবাই আপনারা দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু বার করে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া লদবি বাবিল মুস্তাফা খৈরুল ওয়ারা, মালজা হে মফরুব মফতাহুল উদানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া ওলি দিগের রাজা মহারাজ, লাউমুদের সালাম কানি আব্দুল কাদের তুজুর। ওলি দিগের রাজা
খাজা মহারাজ লাও মুদের সালাম কানি আব্দুল কাদের। প্যারা হাজরিন, আমার গোসপাক শানশে বাগদাদ অলিকুল শিরোমণি, অলিদের অলি, যাকে অস্বীকার করলে অলি হওয়া যাবে না। শানশে বাগদাদ হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম তাজকিরা করতে হচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনাকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি যে আল্লাহর বলি হয়েছেন, আল্লাহর নেককার বলি, আপনি কখন অবগত হয়েছেন? বরকর বলুন সুবহানাল্লাহ। আমার শানশে বাগদাদকে জিজ্ঞেস করেছেন। আমার শানশে বাগদাদ বলেছেন, শুনো শুনো, আমার বয়স যখন 7, 8, 9 এরকম হয়েছে, কিতাবের নাম বাহজাতুল আসরার, যেই কিতাবের মধ্যেই সনদ সহ আলোচনা করেছেন। সনদ সহ কার কাছ থেকে শুনেছেন, তিনি কার কাছ থেকে শুনেছেন, এইভাবে সনদ সহ সেখানে উল্লেখ করেছেন। আমার শানশে বাগদাদ বলেছেন, আমার বয়স যখন 9 অথবা 10 হয়েছে, আমি যখন মক্তবের মধ্যে যাচ্ছিলাম পড়ার জন্য যখন যাচ্ছিলাম, আমি দেখছি আমার সামনে কতগুলো আল্লাহর ফিরিস্তা হাঁটছেন। বরকর বলুন সুবহানাল্লাহ। আমি দেখছি কতগুলো ফিরিস্তা, তারা বলছেন রাস্তা দিয়ে পথ করে দিচ্ছে, রাস্তা দিয়ে পথ করে দিচ্ছে, মানুষজনকে সরিয়ে দিচ্ছে, পথ করে দিচ্ছে, তাজিম করতেছে। বলেছেন গোসাবাক শানশে বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্তবের মধ্যে আসছেন, পড়ার জন্য আসছেন। তোমরা তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করে দাও, পথ করে দাও। বরকর বলুন সুবহানাল্লাহ। এমন যখন মক্তবের মধ্যে গিয়েছেন, সেখানেও পথ করে দিয়েছে, জায়গা করে দিয়েছে, কারণ তিনি তো শানশে বাগদাদ হযরত আব্দুল কাদের জিলানী। সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার শানশে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপনীত হয়েছে, বয়স হয়েছে, কিন্তু আলোচনা করতে পারছে না, ওয়াজ করতে পারছে না, তাকরীর করতে পারছে না, আলাপ আলোচনা করতে পারছে না। তখন জুহুরের দিন, জুহুরের পূর্বেই গোসাবাক শানশে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিদ্রা গিয়েছেন, ঘুম গিয়েছে। ওই নিদ্রার মধ্যে আমার কামলিওয়ালা নবীর সাথে দিদার হয়েছে। বরকর বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে কি হয়েছে? তিনি যখন নিদ্রা গিয়েছেন, ঘুম গিয়েছেন, ঘুমের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার হয়ে গিয়েছে। বরকর বলুন সুবহানাল্লাহ। শব্দের মধ্যে কেউ যদি আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নের মধ্যে দেখে, সেটা বাস্তবেই দেখেছেন। সুবহানাল্লাহ বলুন। কারণ কি জানেন? শয়তান আমার নবী সুরত ধরতে পারে না। আমার নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্ক। সুবহানাল্লাহ বলুন। যিনি আমাকে স্বপ্নের মধ্যে দেখেছেন, সে বাস্তবিক আমি নবীকে স্বপ্নের মধ্যে দেখেছেন। পিয়ার আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে, আমার রসুলের দরবারে কান্নাকাটি করবেন। জীবনে একবার হলেও, মৃত্যু সজ্জার পূর্বে হলেও একবার আল্লাহর রসুলের সাথে স্বপ্নের মধ্যে দিদার হওয়ার জন্য কাঁদবেন। আপনি যখন কাঁদতে থাকবেন, দেখবেন আপনার সাথে দয়াল নবী দেখা দেওয়ার জন্য চলে আসবেন। বরকর বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যারা আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখেছেন, যারা দেখবেন, কিয়ামত পর্যন্ত যারা দেখবেন, তাদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা দুনিয়া থেকে জান্নাতের টিকিট প্রাপ্ত, খুশখবরি প্রাপ্ত। কাঁদবেন, দেখবেন আমরা দুনিয়ার জন্য, টাকার জন্য, পয়সার জন্য, অর্থের জন্য কত আফসোস করি, হাই উল্লাস করি, হচ্ছে না। এটা দুনিয়াবি, কিছুক্ষণের মধ্যে শেষ চলে যাবে। কিন্তু আল্লাহ রসুলের দিদার যদি যার নসিব হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতের মধ্যে উভয় জগতে তার কামিয়াবি নসিব হয়ে যাবে। বরকর বলুন সুবহানাল্লাহ।
প্যারা হাজিরিন, আমার নবীর সাথে যখন দেখা হয়েছে গৌসে পাক সেই বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আমার রসুল বলেছেন, এ আব্দুল কাদের, তুমি তাকরীর করো, ওয়াজ করো, মানুষকে নসিহত করো, উপদেশ দাও। দেখুন, আউলিয়া কিরাম এসেছেন উপদেশ দেওয়ার জন্য, খারাপ মানুষকে ভালো করার জন্য, বেনামাজিকে নামাজি করার জন্য, বেরোজগারকে রোজাদার করার জন্য, যাদের তাকওয়া নাই তাদেরকে তাকওয়া করার জন্য, যারা হালাল হারাম পরিচয় জানে না, চিনে না, তাদেরকে হালাল হারাম শিকার জন্য, যাদের মাথার মধ্যে টুপি নেই তাদেরকে টুপি পরানোর জন্য, যাদের মুখে দাড়ি নেই তাদেরকে দাড়ি রাখানোর জন্য, যারা এক ওয়াক্ত নামাজ পড়তো না তাদেরকে 5 ওয়াক্ত নামাজে না তাহাজ্জুদ গুজারি করে দেওয়ার জন্য। বর করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান অলির দরবারে গেলে আমাদেরকে নামাজ কালাম পড়তে হবে না, এরকম আমাদের মন মানসিকতা। খবরদার, নামাজ ছাড়া কোনো অলি নেই, এটা হচ্ছে তো অলিউস শয়তান। নামাজ লাগবে, ইমানের পরপর নামাজের স্থান। আজকে এগুলোর কারণে আমাদের যারা সুন্নি বলি আমাদেরকে মাজার হুজারি বলি, ঠিক কিনা বলুন? হন না বাস্তব, না বাস্তব, হক কথা বাজানো কইদম বলিব, মাজার হুজারি হয়। সুতরাং পূজা নাই, সেখানে জিয়ারত আছে, আর যারা পূজা করে তাদের সাথে আমরা নাই, আলহামদুলিল্লাহ বলে, স্পষ্ট। এরপরে গৌসে পাক সেই বাগদাদকে বলেছেন, আপনি তাকরীর করুন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো জবান কি বলবো, আমি এখানে হচ্ছে যে অনারব, আমি অনারব, সবাই তো আরবি ভাষা, আমি তো পারদর্শী না, আমি কিভাবে তাকরীর করব? তখন আমার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ গৌসে পাক, তুমি একটা কাজ করো, তোমার জবানে পাক খুলো, তোমার মুখেটা খুলো। গৌসে পাক সেই বাগদাদ যখন জবানে পাক খুলেছেন, আমার কামলিওয়ালা দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসে পাকের জবানে 7 বার তুতু মুবারক দিয়েছেন। বর করে বলুন সুবহানাল্লাহ। কয়বার দিয়েছেন? 7 বার। কয়বার? 7 বার তুতু মুবারক দিয়েছেন। তখন আমার নবী যখন ইলম দান করেছেন, কারণ আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, গৌসে পাকের সিনা ইলম ভরপুর হয়ে গিয়েছে। সকাল যখন হয়েছে, আপনার মিহরাবে যখন গিয়েছেন, আলাপ আলোচনা চলছে, মানুষ সুরগুল করছে, কিন্তু গৌসে পাকের জবান স্টপ, জবান দিয়ে কথা বের হচ্ছে না, মানুষজন বসা আছে। তখন কি করবে? অন্তরের মধ্যে আলোচনা করার স্পিড বেড়ে যাচ্ছে, কিন্তু জবানে পাক বন্ধ। সেই সময় আবার গৌসে পাক দেখছেন মধ্যখানে হাঁটাহাঁটি করছেন, যাকে বেলায়েতের সম্রাট, তিনি হচ্ছেন মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন। মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন, বললেন, গৌসে পাক সেই বাগদাদ, আমার পুত্র, তুমি তাকরীর আলোচনা করো। বললেন, আমি তো, আমার জবান তো বন্ধ, আলোচনা করতে বের হচ্ছে না। তখন মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এ আমার পুত্র, তোমার জবানটা খুলো। যখন জবান খুলেছেন, মুখ যখন খুলেছেন, মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবানের মধ্যে 6 বার তুতু মুবারক দিয়েছেন। কয়বার দিয়েছেন? 6 বার তুতু মুবারক দিয়েছেন। তাজ্জব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। তখন তাকরীর আরম্ভ হচ্ছে, আলাপ আলোচনা আরম্ভ হচ্ছে, কুরআন কারীম তাফসীর আরম্ভ হচ্ছে, হাদিস শরীফ আরম্ভ হচ্ছে। তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে সুন্দর করে তাজিম করে বলেছেন, হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7 বার তুতু মুবারক দিয়েছেন, আপনি 6 বার কেন দেন নাই? সুবহানাল্লাহ বলুন। আপনি কয়বার দিয়েছেন? 6 বার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার দিয়েছেন? 7 বার। আপনি 6 বার কেন দিয়েছেন? তখন মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই গৌসে পাক সেই বাগদাদ, শুনো,
আমি 6 বার কেন দিয়েছি? আমি 6 বার দেওয়ার কারণ হচ্ছে আমার কামলিওয়ালা নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জবানে পাকে 7 বার তুতু মুবারক দিয়েছেন। আমার নবীর তুতু মুবারক শেফা তুতু মুবারক দিয়েছেন। আমি 6 বার দেওয়ার কারণ হচ্ছে আমার নবীকে তাজিম করেছি। আল্লাহু আকবার। আমি আমার নবীকে কি করেছি? তাজিম করেছি। আমার নবীর আমার রসুলের প্রতি আদব করেছি, আমার নবীর প্রতি ইজ্জত করেছি, আমার নবীর প্রতি কদর করেছি। প্যারা হাজিরিন, একটু করে চিন্তা করুন, সাহাবাই কেরাম এবং আউলিয়া কেরাম মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে মুস্তাফার প্রতি তাজিম শিখিয়ে দিয়েছেন। বর করে বলুন সুবহানাল্লাহ। তাহলে যার অন্তরের মধ্যে যত আমার নবীর প্রতি ভালোবাসা থাকবে তার ইজ্জত কদর এত বুলন্দ হতে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া প্যারা হাজিরিন। তাহলে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ স্মরণ করিব। আউলিয়া কেরাম এসেছেন আমাদেরকে নামাজ শিখিয়ে দেওয়ার জন্য, এটা মনে রাখতে হবে। নামাজ মাপ নাই। আল্লাহর একজন অনেক বড় আল্লাহর বলি, যার নাম ইব্রাহিম বিন আদাহাম, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলক শহরের বাদশাহ ছিলেন। বলক শহরের কি ছিলেন? বাদশাহ ছিলেন। একদিন ঘুম গিয়েছে, রাত্রে ঘুম গিয়েছে, বিছানায় ঘুম। হঠাৎ করে রাত যখন গভীর হয়েছে, ছাদের মধ্যে আওয়াজ হচ্ছে, টক 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 করে আওয়াজ হচ্ছে। তখন ইব্রাহিম বিন আদহাম বলেছেন, এই তুমি কে? ছাদের মধ্যে কে? তুমি সেখানে কি করছো? তখন ওই ব্যক্তি আওয়াজ দিয়ে বলেছেন, আমার ঘোড়া হেজে গিয়েছে, আমি ঘোড়া খুঁজতেছি। আচ্ছা, ছাদের মধ্যে কি ঘোড়া পাওয়া যাবে? ছাদের মধ্যে ঘোড়া আছে? ঘোড়া তো বন্ধ করলে পাওয়া যাবে যে, উট বন্ধ করলে পাওয়া যাবে যে, সেখানে তো উটও নাই, ঘোড়াও নাই। বললেন, হায়রে বেকুব, সেখানে তো উট ঘোড়া কোনো কিছু নেই, তুমি এখানে খুঁজতেছ? তুমি এগুলো জঙ্গলে খুঁজো। তখন ইব্রাহিম আদহামকে বলেছেন, এই ইব্রাহিম আদহাম, আমি যদি ছাদের মধ্যে যদি খুঁজলে যদি উট ঘোড়া যদি না পাই, আর তুমি ফুল শ্রদ্ধায় বিছানার মধ্যে ঘুমালে কি আল্লাহকে পাবেন? সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে পাওয়া যাবে? তখন সব কিছু ত্যাগ করে আল্লাহ রসুলের জন্য দেওয়ানা হয়ে গিয়েছে। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাত্রে যদি শুধু কয় নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ, এবং অজু করেছেন, মসজিদের মধ্যে এসেছেন, 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ পড়বেন। যদি শুধু হয় আপনার রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। এভাবে জীবন যদি আমরা অতিবাহিত করি, তাহলে আমাদের জীবন দুনিয়া এবং আখিরাতের মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবি নসিব করবেন। ঠিক কিনা বলুন? দুনিয়া সুন্দর হয়ে যাবে, আমল সুন্দর হয়ে যাবে। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার ঈমান আকীদা হেফাজত করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।